আপনি কি 2025 সালে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে ভাইরাল করতে চাচ্ছেন? যদি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি বেস্ট ভিডিও হতে চলছে। আজকের এই 3 মিনিটের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি টিপস শিখাবো, যে টিপসগুলো আপনি যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বিশেষ করে 5 নম্বরে যে টিপসটার কথা বলা হচ্ছে, সেই টিপসটা একটি ইউটিউব চ্যানেল ভাইরাল করানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সেই টিপসটা যদি আপনি না জানেন তাহলে আপনার চ্যানেল কখনোই ভাইরাল করতে পারবেন না। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, সঠিক নিশ সিলেক্ট। ভিডিও ভাইরাল করার সর্বপ্রথম ধাপ হলো সঠিক নিশ বা টপিক বেছে নেওয়া। 2025 সালে ইউটিউবের প্রতিযোগিতা অনেক বেশি। আপনি যদি খুব কম সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং টপিক বেছে নিতে হবে, কারণ আপনি যদি সার্চেবল টপিক বেছে নেন তাহলে আপনার ভিডিওটি আস্তে আস্তে ভিউ আসবে। আর যদি ট্রেন্ডিং টপিক বেছে নেন তাহলে আপনার ভিডিও প্রথম থেকে ভিউ আসা শুরু করবে এবং খুব কম সময়ের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন। তবে এমন কোনো ক্যাটাগরি বা টপিক সিলেক্ট করবেন না যেটা সম্পর্কে আপনার কোনো এক্সপিরিয়েন্সই নেই। যেই টপিকে আপনি খুব ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন সেই ক্যাটাগরি নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। টিপস নাম্বার 2, প্রফেশনাল চ্যানেল সেটআপ। নিশ বা টপিক সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে আপনার চ্যানেলটাকে প্রফেশনাল ভাবে সেটআপ করতে হবে। 2025 সালে দর্শকরা উন্নত মানের কন্টেন্ট খুঁজছে, তাই প্রফেশনাল ব্যানার, প্রোফাইল পিকচার এবং একটি ক্লিয়ার ডেসক্রিপশন তৈরি করতে হবে। চ্যানেলের ব্যানার এবং প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আপনারা ক্যানভা বা পিক্সেল অ্যাপ ব্যবহার করতে পারেন। আর ডেসক্রিপশনটা এমন ভাবে লিখতে হবে যেন সুন্দর এবং আকর্ষণীয় হয়, যেমন আমরা আপনার জীবনকে সহজ করে তুলতে এসেছি। টিপস নাম্বার 3, ট্রেন্ডিং টপিক এবং কন্টেন্ট তৈরি করুন। 2025 সালে ইউটিউব শর্টসের চাহিদা অনেক বেশি, বিশেষ করে এআই এর মাধ্যমে যে শর্টসগুলো তৈরি হচ্ছে। আপনি যদি শর্টস নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এআই ব্যবহার করে হাই কোয়ালিটির শর্টস তৈরি করতে পারবেন এবং শর্টসের জন্য যে স্ক্রিপ্ট লাগে সেগুলো আপনি চ্যাটজিপিটি বা মাইন্ডজার্নি এর মতো এআই টুল ব্যবহার করে তৈরি করতে পারবেন। এআই ব্যবহার করে কিভাবে শর্টস তৈরি করতে হয় সেই টপিক নিয়ে যদি ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্টে শর্টস লিখে যাবেন। টিপস নাম্বার 4, ভিডিও এডিটিং এবং থাম্বনেল। আর আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং আর থাম্বনেল। একটা ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়ে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশনটা আসে হলো ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করে। আপনার ভিডিও যত ভালোভাবে এডিট এবং কোয়ালিটিফুল করতে পারবেন তত আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে। এডিটিং এর পাশাপাশি আপনাকে থাম্বনেলের উপরেও নজর রাখতে হবে। থাম্বনেল যদি খারাপ হয় তাহলে আপনার ভিডিও তো ভাইরাল দূরের কথা, আপনার ভিডিওতে ভিউ আসবে না। প্রফেশনাল এডিটিং এবং থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। টিপস নাম্বার 5, এনগেজমেন্ট। ধরুন আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং এবং প্রফেশনাল থাম্বনেল তৈরি করলেন, আপনার ভিডিও কিছু সংখ্যক মানুষ দেখলো। সেই দর্শকগুলো যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট না করে তাহলে আপনার পরবর্তী যে ভিডিও আপলোড করবেন সেগুলো তাদের কাছে পৌঁছাবে না। তাই আপনাকে ভিডিওতে এমন কিছু কথা বলতে হবে যাতে আপনার দর্শকরা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতে উৎসাহিত হয়। এতে করে ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে আপনার ভিডিওটা সেই দর্শকের কাছে ভালো লেগেছে এবং পরবর্তীতে আপনি যে ভিডিও আপলোড করবেন সেটা আপনার পুরোনো দর্শকদের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছে দেবে। 2025 সালে ইউটিউব চ্যানেল খুলে ভাইরাল হওয়া কোনো কঠিন কাজ নয়, যদি আপনি এই স্টেপগুলো সঠিকভাবে মেনটেন করতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।